নাহুমস সবাই জানেন কেকের পুরনো ঘাঁটি, কিন্তু ডেকার্সলেনের কাছে আরও একটা পুরনো বেকারির কথা জানেন কি? প্রায় 193 বছরের পুরনো এই বেকারি কলকাতার ললিত গ্রেট ইস্টার্নের দ্য বেকারি। আমাদের বেকারি হচ্ছে 180 সাল থেকেও পুরনো, অ্যান্ড তার জন্যে আমাদের যে কলকাতার লোকজন আছেন ওনারা সব সময় ওয়েট করেন ক্রিসমাস আর নিউ ইয়ার সময়। অ্যান্ড যখনই আমরা ওপেন করি আমাদের বেকারি ডিউরিং অন্যত তো খোলাই থাকে আমাদের বেকারি, কিন্তু ক্রিসমাস সময় আর নিউ ইয়ার সময় আমাদের গেস্টের অনেক ভিড়টা বেড়ে যায়, আর তার জন্য আমাদের প্রোডাকশনটাও অনেক ইনক্রিজ হয়ে যায়, আর আমাদের শেফ ওদের কাজটাও বেড়ে যায়, বিকজ দে হ্যাভ টু ওয়ার্ক থ্রু আউট রাউন্ড দ্য ক্লক টু এনশিওর দ্যাট পিপল হু আর কামিং হেয়ার ওরা সবাই কেক খেতে পারেন আমাদের হোটেল থেকে। আর আমাদের রেসিপি অনেক পুরনো হচ্ছে, আর আমাদের ইনগ্রেডিয়েন্টটাও সবচেয়ে বেস্ট, আই ক্যান সে দ্যাট ইন দ্য সিটি। এই বেকারির ফ্রুট ও প্লাম কেক খুবই জনপ্রিয়। সেখানকার শেফ ঘুরে দেখালেন কিভাবে তৈরি করা হয় এই কেক। কেক হচ্ছে নর্মাল ক্যাস্টার সুগার ইউজ হয়, 1 সুগার 1 বাটার 1 ফ্লাওয়ার, যেরকম ফ্রুট কেকের রেসিপি হয়। প্লাম কেকে যে ফ্রুটটা ইউজ করা হয় সেই ফ্রুটটাকে ম্যাসারেট করতে হয়। ম্যাসারেট মানে আমরা যেরকম খাবার বানানোর আগে ম্যারিনেশন করি সেরকমভাবে পুরো ফ্রুটটাকে মিশিয়ে ওয়াইনের সাথে মিশিয়ে আর লিকারের সাথে মিশিয়ে স্পাইস দিয়ে প্রায় 1.5 থেকে 2 মাস একটা মোটামুটি হালকা গরম জায়গা, বেশি গরম জায়গা নয়, রাখা থাকে, যাতে পুরো লিকারটা ফ্রুটের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আর প্লাম কেকে ব্রাউন সুগার ইউজ হয় ইনস্টেড অফ হোয়াইট সুগার। তো এইটা হচ্ছে প্লাম কেক আর ফ্রুট কেকের মধ্যে মেন যে ডিফারেন্স সেটা। আর ডান্ডি হচ্ছে ইটস ফ্রম আয়ারল্যান্ড। তো আয়ারল্যান্ডের রানির শি হ্যাভ প্রবলেম উইথ আদার ফ্রুটস, তো শি অনলি হ্যাভ আমন্ডস। তো নর্মাল ফ্রুটসের সাথে আলমন্ড যেত, ওই কারণে ওটার নাম হচ্ছে ডান্ডি। ঠিক আছে, এই তিনটে কেকের মধ্যে এটাই হচ্ছে মেন ডিফারেন্স। উৎসবের আমেজে এই কেক না খেলে মিস করবেন খাদ্যরসিক বাঙালি। এর গন্ধ ও স্বাদ মন কাড়বে আপনার। আমরা এখন রয়েছি গেট স্ট্যান্ডের বেকারিতে, এবং দেখুন এখানে সামনেই কেক তৈরি হচ্ছে। এই কেকটার নামটা কি? ফন্ড্যান্ট চকলেট কেক। বুঝতেই পারছেন, এইসব কেক এখানে তৈরি হচ্ছে আর এই গন্ধে ভো ভো করছে। রাহুল সাধুকার রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।